আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবার সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠা বলেন বা অনেকে কাঁঠালের বড়া বলে, যাই হোক পিঠা আর বড়া একই। আমি আজকে খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। কাঁঠালের সিজন, আপনার কাঁঠাল দিয়ে মজাদার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি কয়েক কোষ কাঁঠাল নিয়ে নিয়েছি, কাঁঠালের বিচি ফেলে। এবার আমি কাঁঠালগুলো ব্লাইন্ডারের মগে পিউরি করে নিয়ে নিয়েছি, ব্লাইন্ডার করে। তারপর আমি এতে অ্যাড করব কিছু ইনগ্রেডিয়েন্ট। প্রথমে দিয়ে দিলাম কিছুটা নারিকেল আমি করে নিয়ে নিয়েছি। নারিকেলটা একটু ভালো একটা টেস্ট, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপরে প্রথমে নারিকেল আর লবণটা একটু মিক্স করে নিয়ে নিব কাঁঠালের সাথে। মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি এতে অ্যাড করব ময়দা। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আমার প্রয়োজন হলে পরবর্তীতে আরও কিছু ময়দা অ্যাড করব। ময়দা দিয়ে আবার একটু নাড়া দিয়ে একটু মিক্স করে মেখে নিয়ে নিব। তারপর থিকনেসটা দেখে আমি আবার ময়দাটা অ্যাড করে নিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতন চিনি, যেহেতু কাঁঠাল মিষ্টি, চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নয়। আর 2 টেবিল চামচ দিলাম পাউডার দুধ, মানে গুঁড়ো দুধ আর কি। এবার আমি ভালো করে আবার একটু মিক্স করে নিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা ভালো হয়। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমার আরও কিছু ময়দার প্রয়োজন, এখনও আমার রেডি হয় নাই, তাই আমি আরও আধা কাপের মতন ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আবার ভালো করে এবার মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ডোটা তৈরি করে নিলাম। এবার চলে যাব চুলায় ফ্রাই করার জন্য। চুলাতে আমি কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা একটু বেশি ডুবো তেলে ফ্রাই করলে একটু ভালো হয়। তেলটা গরম হওয়ার পরে এবার আমি একটা চামচে দিয়ে এভাবে আমি পিঠাগুলা বা বড়াগুলা এভাবে দিয়ে দিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবো। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এইভাবে আমি চামচ দিয়ে দিলাম, আপনারা হাত দিয়ে দিতে পারেন। চামচ দিয়ে এইভাবে আমি তেলটা কিন্তু প্রথমে গরম হওয়ার পরে চুলার হিটটা আমি একটু কমিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পরে আমি একটু নাড়া দিয়ে দেবো, নাড়া দিয়ে উল্টিয়ে দিব যাতে নিচের সাইডটাও হয়। এভাবে নাড়া ছাড়া দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিব, যাতে করে ভিতরেও হয় এবং বাইরের সাইডটাও একটু কালার আসে। তাই কিছুক্ষণ এইভাবে প্রায় 5 মিনিটের মতন আমি এভাবে একটু ফ্রাই করে নিয়ে নিলাম। মোটামুটি কালার এসে গেছে, দেখুন আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো উঠিয়ে নিয়ে নিব। ভালো করে তেলটা একটু জড়িয়ে নিব, যেহেতু তেলটা যাতে না থাকে। তেলটা ভালো করে একটু ঝাঁকি মারে জড়িয়ে আমি নিয়ে নিলাম। এইভাবে পিঠাগুলো উঠে নেওয়ার পরে আমি বাকি পিঠাগুলো এইভাবে তেলে ফ্রাই করে সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব। তারপরে এবার দ্বিতীয় ধাপও আমি দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে আবার কিছুক্ষণ পরে এভাবে উল্টিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু কালার করে ফ্রাই করে নিয়ে নিলাম। দ্বিতীয় ধাপটা উঠে নিলাম। আমার আরও কিছু ডো রয়ে গেছে, আমার এখনও কিন্তু সবগুলো হয় নাই, তাই আরও কিছু ডো দিয়েও আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। হয়ে গেছে আমার নাস্তা পিঠা বলেন আর বড়া বলেন, কাঁঠাল দিয়ে পিঠা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।